দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এক সৈনিক আর তার ঘরে একা থাকা সুন্দরী যুবতী স্ত্রী। সৈনিক দীর্ঘ সময় না থাকায় তার স্ত্রীর জীবনে ঘটতে থাকে কিছু রহস্যময় ঘটনা। এক রাতে হঠাৎ তার বইয়ের কম্পিউটারে রহস্যজনকভাবে একের পর এক কিছু আপত্তিকর ভিডিও ওপেন হতে শুরু করে। ঠিক তখনই বাসায় ঢুকে পড়ে এক অচেনা যুবক। এরপর সন্দেহের খেলা একটি সুখী সংসারে যে কতটা প্রভাব ফেলতে পারে তা আজকের কাহিনীতে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি মুহূর্ত দেখে আপনার মনে হবে এরপর কি হবে, এরপর কি হবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন সব রহস্যের উত্তর। এই লোকটি আর্মির জব থেকে রিটায়ার্ড করে তার বাড়িতে আসে। লোকটির নাম গিরি। গিরির স্ত্রীর নাম জয়শ্রী। জয়শ্রী একটি স্কুলের টিচার। একজন সালমান নামের একজন পুলিশ অফিসার জয়শ্রীর স্কুলে আসে প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য। তখন জয়শ্রী জ্যাক নামের একটি ছেলেকে তার কাছে নিয়ে আসে। সালমান জ্যাককে জিজ্ঞেস করে, গতকাল তুমি যে একটি বাজে ভিডিও তোমার এক ফ্রেন্ডকে পাঠিয়েছো সেটা কোথায় পেয়েছো? জ্যাক বলে এই ভিডিওটা তার মোবাইলে পেয়েছে। সালমান জয়শ্রীকে বলে, এখনকার বাচ্চাদের নষ্ট করার জন্য ম্যাডাম বাইরের মানুষের প্রয়োজন হয় না, বাবা মাই যথেষ্ট। সালমান জয়শ্রীর সাথে তার হাজবেন্ডের গিরির ব্যাপারে কিছু কথা বলে। জয়শ্রী স্কুল শেষ করে বাসায় এসে দুর্বল ছাত্রদের অনলাইনে ক্লাস নেয়। জয়শ্রীর মেয়ে গান শুনছিল এবং গেম খেলছিল অনলাইনে। গিরি একজন অন্যরকম মানুষ। গিরি সবসময় তার স্ত্রী জয়শ্রীকে সন্দেহ করে। এরপর জয়শ্রীর বাড়িতে হরি নামের একজন লোক আসে জয়শ্রীকে গান শেখানোর জন্য। আর গিরি তখন বাড়িতে এসে হরিকে দেখতে পায় এবং তাকে সন্দেহ করে, ভাবে হয়তো হরির সাথে জয়শ্রীর কোনো সম্পর্ক আছে। শুধু এই লোক নয়, মাছওয়ালা, দুধওয়ালা, নিউজ পেপারওয়ালা সবাইকে গিরি সন্দেহ করে। এরপর জয়শ্রী অনলাইনে মিটিং করতে বসে যায়। তখন গিরি মনে মনে ভাবে, এতদিন পরে বাসায় আসলাম, কোথায় আমার আদর যত্ন করবে? না তো সবসময় অনলাইন নিয়ে ব্যস্ত। তাই সে রেগে ঘরে গিয়ে লাল পানি খেতে শুরু করে। আর তখনই সেখানে জুঁই ফুলের গন্ধ শুকে তার হাঁচি হতে শুরু করে। আসলে জুঁই ফুলে গিরির অ্যালার্জি রয়েছে। তাই গিরি রেগে জয়শ্রীকে বলে, তোমাকে কতদিন নিষেধ করেছি বাসায় জুঁই ফুল আনবে না? তখন তার মেয়ে জয়শ্রীকে বলে, বাবা জুঁই ফুলের জন্য রেগে যাচ্ছি কেন? তখন জয়শ্রী বলে, যেদিন তাদের বিয়ে হয় সেদিন জয়শ্রীর মাথায় জুঁই ফুল পড়েছিল। আর তখন মঙ্গলসূত্র পরানোর সময় গিরি জুঁই ফুলের গন্ধ শুকে হাঁচি দিতে শুরু করে, কারণ তার জুঁই ফুলে অ্যালার্জি রয়েছে। এরপর আমরা দেখি গিরি তার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিল। তখন গিরি বলে, জয়শ্রী একজন স্কুল টিচার, আমি তো সারাদিন বাড়িতে বসে থাকি, আর তাই আমিও ব্যাংকের সিকিউরিটি গার্ডের জব নিয়েছি। পরদিন আমরা গিরিকে দেখি যে তার এক বন্ধুকে বলে তার বউ প্রতি রাতে হোয়াটসঅ্যাপে কার সাথে যেন চ্যাট করে। তাই সে জানতে চায় সে কিভাবে বুঝবে যে সে কার সাথে কথা বলছে। তখন তার বন্ধু তাকে জানায় তার বউয়ের হোয়াটসঅ্যাপে থাকা সব নাম্বার তার ফোনে সেভ করে নিতে, এবং তার বউ যখন চ্যাট করবে তখন কে কে অনলাইনে আছে সেটা দেখলেই সে বুঝে যাবে সে কার সাথে কথা বলে। একদিন গিরি তার শরীরের একটি তেল মাখছিল, সেখানে জয়শ্রী আসে। গিরি বলে, এই তেল বডির জন্য খুবই ভালো। তেল থেকে একটি বাজে দুর্গন্ধ আসছিল যেটা জয়শ্রীর কাছে একদমই ভালো লাগছিল না। একদিন গিরি ব্যাংকের সিকিউরিটি গার্ডে ডিউটি করছিল। সেখানে পুলিশ অফিসার সালমান আসে। সালমান বলে, আমি সেই দিন তোমার বিষয়ে তোমার স্ত্রীর সাথে কথা বলেছি। এই বলে সালমান চলে যায়। গিরি তখন ভাবতে থাকে, এই লোক আমার স্ত্রীকে কিভাবে চিনল? নিশ্চয় এদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এরপর আমরা দেখতে পাই জয়শ্রীর স্কুলে শাহজাহান নামের একজন সাইবার এক্সপার্টকে ডাকা হয়। সেখানে বাচ্চাদের অভিভাবক এবং টিচাররা উপস্থিত ছিল। মিটিং এ প্রিন্সিপাল সবার উদ্দেশ্যে বলে, আমার আপনাদের সাইবার সম্পর্কে জানানোর জন্য মিটিং এর আয়োজন করেছি। আপনারা আপনাদের স্টুডেন্ট এবং ছেলে মেয়েদের এইগুলো শেখাবেন। এরপর সাইবার টিচার শাহজাহান সবার ক্লাস নিচ্ছিল, কিন্তু সবাই ক্লাস করতে করতে বোরিং হয়ে যায়। তাই শাহজাহান জয়শ্রীকে একটি গান শোনাতে বলে। এরপর জয়শ্রী একটি গান শোনায়, যেটা শুনে শাহজাহানের অনেক ভালো লাগে। এরপর রাতে দেখি জয়শ্রী বাড়িতে খুব সুন্দর করে সাজতে থাকে। তাই গিরি জয়শ্রীর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাওয়ার সাথে সাথে গিরি হাঁচি দিতে শুরু করে, কারণ জয়শ্রীর মাথায় জুঁই ফুল ছিল। তাই গিরি রেগে গিয়ে রুমে চলে যায়। এরপর জয়শ্রীর রুমে গিয়ে দেখতে পায় গিরি ঘুমিয়ে পড়েছে। পরদিন জয়শ্রীর প্রতিবেশী জুথি গিরিকে জয়শ্রীর ব্যাপারে বলে যে, তোমার স্ত্রী তো অনেক পুরুষের সাথে কথা বলে, আর আজকে তো দেখলাম অফিসার সালমানের সাথে বসে আড্ডা দিচ্ছে। এগুলো শোনার পর গিরি আরো বেশি সন্দেহ করে তার স্ত্রীকে। এরপর বাড়িতে জয়শ্রী দেখে তার মেয়ে তার পিসিতে গেম খেলছিল। জয়শ্রী এসে তাকে বলে, তুমি যে কোনো সফটওয়্যার চালু করবে না, শুনেছি এগুলো থেকে ভাইরাস ঢোকে। এরপর গিরি বাড়ির বারান্দায় বসেছিল। গিরি তো তার স্ত্রীর উপর অনেক রেগেছিল। জয়শ্রী গিরিকে বলে, তুমি এত রাগ করে থাকো কেন? তখন গিরি বলে, আমি বেশিরভাগ সময় দেখতে পাই তোমার ফোন বিজি থাকে। এটা বলে সে জয়শ্রীর মোবাইল চেক করতে যায়, কিন্তু
কিন্তু জয়শ্রীর মোবাইলে পাসওয়ার্ড গিরি জানতো না। আসলে জয়শ্রী তো স্টুডেন্টদের সাথে কথা বলে, দুর্বল বাচ্চাদের সে নানা পড়া শিখিয়ে দেয় মোবাইলের মাধ্যমে। একদিন গিরির বন্ধু বাবুর বাবা মারা যায়, তো জয়শ্রী গিরিকে বলে তার সাথে যেতে, কিন্তু গিরিকে বাবু না ডাকার কারণে গিরি যায় না। তাই জয়শ্রী তার মেয়ে দিয়াকে নিয়ে বাবুর বাড়িতে চলে যায়। বাবু গিরির কথা জিজ্ঞেস করলে জয়শ্রী বলে তার শরীরটা আসলে খুব খারাপ, তাই আসতে পারেনি। বাড়িতে এসে জয়শ্রী জানায় বাবু গিরির কথা জিজ্ঞেস করেছে। এটা শুনে গিরি বাবুকে ফোন করে এবং বলে, যখন আমার বাবা মারা গিয়েছিল তখন তো তোমাদের সবাইকে আমরা বাড়িতে ডেকেছিলাম, খাইয়েছিলাম, আর আজ আমাকে দাওয়াত না দিয়ে তোরা খাচ্ছিস, এটাই কি তোদের বন্ধুত্ব? কিছুদিন পর একটা খবর আসে দিয়া নাটকের ট্রেনিং এর জন্য সিলেক্ট হয়েছে, তাকে কিছুদিন সেখানে থাকতে হবে। তাই গিরিকে আগামীকাল দিয়াকে নিয়ে সেখানে যেতে হবে। তখন গিরি টেনশনে পড়ে যায় যে জয়শ্রী একা বাসায় থেকে কি করবে। তো পরদিন দেখা যায় গিরি তার মেয়েকে নিয়ে রওনা দেয়, আর তারা যখন চলে যাচ্ছিল তখনই গিরি দেখে জয়শ্রী গানের টিচার বাসায় এসেছে। এটা দেখে গিরি টেনশনে পড়ে যায়। গিরি বলে আমি যখন বাড়ি থেকে বের হই তখনই নানান মানুষ বাড়িতে আসে। গিরি তার মেয়ে দিয়াকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই গিরি তার মেয়েকে পৌঁছে দিয়ে একটি হোটেলে উঠেছে এবং সে ভাবতে থাকে তার বউ এবং গানের টিচার একা বাসায় কি করছিল। তখনই পুলিশ অফিসার সালমান গিরিকে ফোন করে বলে আমি তোমার জন্য ব্যাংকের একটি ভালো চাকরির ব্যবস্থা করেছি। গিরি তখন ফোন কেটে দেয় এবং ভাবতে থাকে শালা আমাকে দূরে পাঠিয়ে আমার বউয়ের সাথে ফ্লার্টিং করার চিন্তা। এইদিকে জয়শ্রী তার স্কুলে কিছু কাজ করছিল, তখন গিরি জয়শ্রীকে ফোন করে। জয়শ্রী সাথে সাথে রিসিভ করে। গিরি বলে বাহ, এত রাতেও দেখি জেগে আছো, কার সাথে চ্যাট করা হচ্ছে শুনি? এসব শুনে জয়শ্রী খুব কষ্ট পায় আর ফোন রেখে আবারও সে কাজ শুরু করে। তখনই জয়শ্রীর কাছে তাদের স্কুলের প্রিন্সিপাল ফোন করে। প্রিন্সিপাল জানায় কয়েকদিন পর ক্রিসমাসের অনুষ্ঠান, তুমি একটি ভিডিও প্রজেক্ট বানাও। তাই সে অনুষ্ঠানের জন্য জয়শ্রী কাজ শুরু করে দেয়। তখন হঠাৎ জয়শ্রীর সামনে একটি খারাপ ওয়েবসাইট ওপেন হয় যেখান থেকে বাজে বাজে ভিডিও আসতে শুরু করে। জয়শ্রী সেটাকে ক্লোজ করতে চায় কিন্তু সেটি কিছুতে ক্লোজ হচ্ছিল না। তখন জয়শ্রী ভয় পেয়ে যায়, তাই সে পিসি শাটডাউন করে দেয়। কিছুক্ষণ পর জয়শ্রী আবারও তার পিসি ওপেন করে কিন্তু সেগুলো এখনো যায়নি। জয়শ্রীর কোনো উপায় না পেয়ে তার মেয়ে দিয়াকে ফোন করে আর বলে আমাদের পিসিতে একটি পপ আপ ওপেন হয়েছে কিন্তু সেটা ক্লোজ হচ্ছে না, কি করব? দিয়া বলে মা পপ আপের একটি ছবি তুলে আমাকে পাঠাও। এখন জয়শ্রী কিভাবে এই ফটো তাকে দেখাবে? এটা তো একটি বাজে সাইট। তাই জয়শ্রী তার মেয়েকে বলে ঠিক হয়ে গেছে এটা বলে ফোন কেটে দেয়। আর তখনই তার হাতে কিবোর্ডে চাপ লেগে আরো একটি পেজ ওপেন হয়ে যায় যেখানে লেখা ছিল আপনি এই লিগ্যাল সাইট থেকে ভিডিও দেখছেন, যেটি একটি সাইবার ক্রাইম। তাই আপনার পিসিটিকে লক করে দেয়া হয়েছে আর এটি আনলক করতে চাইলে 29,000 টাকা এখনই পে করতে হবে, নইলে আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এগুলো দেখার পরে জয়শ্রী খুব ঘাবড়ে যায় আর জয়শ্রী হাত পা কাঁপতে থাকে। এদিকে গিরির ফ্রেন্ড বাবু গিরিকে বলে বাবা মারা যাওয়ার কারণে আমি বন্ধুদের ড্রিঙ্ক করাবো, তুই অবশ্যই আসবি। অন্যদিকে জয়শ্রী তার এক ফ্রেন্ডকে ফোন করে। সে কম্পিউটারে খুব দক্ষ ছিল কিন্তু তার ফ্রেন্ড জানায় সে হাসপাতালে গিয়েছে। এরপর জয়শ্রী নিশা নামের একটি ফ্রেন্ডকে ফোন করে টাকা চাওয়ার জন্য, কারণ জয়শ্রীর কাছে এত টাকা ছিল না। নিশা তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। তখন জয়শ্রী সে টাকা দিতে যাবে, তখনই ট্রানজেকশন ফেল দেখায়। এই টাকা পে করার জন্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টও লাগবে, মানে ডুয়েল কারেন্সি। জয়শ্রী খুব চিন্তিত হয়ে যায়। এখানে সে কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর জয়শ্রী পিসির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জয়শ্রীর বাড়িতে পুলিশ আসে। পুলিশ জয়শ্রীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে থাকে। এলাকার সব মানুষ সেটা দেখছিল। জয়শ্রী লজ্জায় মুখ ঢেকে রেখেছে। এরপর আমরা বুঝতে পারি এগুলো আসলে কিছুই হয়নি, এটা জয়শ্রীর স্বপ্ন ছিল। তো জয়শ্রী আবারও তার স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় একই অবস্থায় আছে। জয়শ্রী পাশের বাড়িতে একটি মহিলার কাছে যায়। এই মহিলা জয়শ্রীদের স্কুলে চাকরি করে। জয়শ্রী তার কাছে শাহজাহানের নাম্বার চায়। সে একজন সাইবার এক্সপার্ট যে তাদের স্কুলে এই বিষয়ে সাইবার ক্লাস নিয়েছিল। এরপর জয়শ্রী তাকে ফোন করে সব ঘটনা খুলে বলে। শাহজাহান বলে এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি এসে সবকিছু ঠিক করে দেব। এরপর দিয়া জয়শ্রীকে ফোন করে। দিয়া জানায় সে পরের রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে আর তার আসতে আরো কয়েকদিন সময় লাগবে। এইদিকে গিরির ফ্রেন্ড বাবু গিরিকে
দাওয়াত দিয়েছিল, তাই গিরি এই একদিনের জন্য এখানে এসেছে পার্টি করতে। পার্টি শেষ হলে সে আবারও তার মেয়ের কাছে চলে যাবে। গিরি তার বাড়িতে না গিয়ে এখানে এসে পার্টি করছিল, আর তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এইদিকে বৃষ্টিতে ভিজে শাহজাহান এসে হাজির হয় জয়শ্রীর বাড়িতে। শাহজাহান বলে, আমি পুরো ভিজে গিয়েছি, আমার ব্যাগে এক্সট্রা কাপড় আছে, আমি কাপড়টা চেঞ্জ করে আসি। এটা বলে শাহজাহান পাশের রুমে যায় এবং কাপড় চেঞ্জ করে তার ফোন সেখানে চার্জে লাগিয়ে দেয়। আর তারপর শাহজাহান যায় জয়শ্রীর কম্পিউটার দেখতে। শাহজাহান দেখে জানায় এটা তো নর্মাল বিষয়, ঘন্টা খানিকের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই সামান্য জিনিসের কারণে আপনি তো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছেন, যান ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করুন। এরপর জয়শ্রী একটু শান্তির নিঃশ্বাস নিয়ে তার রুমে যায় এবং শাড়ি পরতে থাকে। আর তখন আমরা এদিকে শাহজাহানকে দেখতে পাই যে তার ল্যাপটপটা তাড়াহুড়ো করে বের করে অন করতে থাকে এবং সেখানে আমরা জয়শ্রীকে দেখতে পাই। এর মানে হলো শাহজাহান যখন তার ফোনটি চার্জে দিয়েছিল তখন সে তার ফোনে ক্যামেরা অন করে রেখেছিল। জয়শ্রী যখন শাড়ি পরছিল তখন শাহজাহান তার ল্যাপটপে সবকিছু দেখছিল। যখন জয়শ্রী শাড়ি পরা শেষ করে শাহজাহানের কাছে আসে, শাহজাহান বলে, আপনার পিসিতে এইসব ভিডিও কিভাবে চালু হলো? আপনি এইসব ভিডিও দেখে আপনার চাহিদা মেটান তাই না? কারণ আপনার স্বামী তো বয়স হয়ে গিয়েছে। তখন জয়শ্রী বলে, কি বলছেন এসব? আমি একজন টিচার। এরপর জয়শ্রী রুম থেকে বের হতে যায়, তখনই শাহজাহান দরজা লাগিয়ে দেয়। এরপর শাহজাহান জোরাজুরি করে এবং বলে, আপনাকে প্রথম দিনই দেখেছিলাম, সেদিনই আমার খুব পছন্দ হয়েছিল। এদিকে গিরির ফ্রেন্ডরা গিরির কাছে তার মিলিটারি ক্যাম্পে থাকা মদ খেতে চায়, তাই গিরি মদ আনার জন্য তার বাসার দিকে যেতে থাকে। গিরি বাসায় চলে আসে এবং জানালা দিয়ে উকি মারে। তখন শাহজাহান জয়শ্রীকে বলে, তুমি আমাকে নাচ দেখাও, আজ আমি তোমার নাচ দেখতে চাই। তখন জয়শ্রী বলে, আমি একজন বিবাহিত মহিলা, আমার একটি মেয়ে আছে, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি বিপদে পড়ে তোমাকে ডেকেছি, যদি জানতাম তুমি এমন বাজে মানুষ তাহলে তোমাকে কখনোই ডাকতাম না। এই কথাগুলো গিরি বাইরে থেকে শুনছিল। সে ভাবতে থাকে, আমি শুধু শুধু আমার স্ত্রীর উপর সন্দেহ করতাম। এরপর গিরি বাসায় এসে এবং তার গান দিয়ে শাহজাহানের দিকে তাক করে। এরপর গিরি জয়শ্রীকে চা বানাতে পাঠায় এবং শাহজাহানকে বলে জয়শ্রী পিসি ঠিক করে দিতে। এরপর শাহজাহান 5 মিনিটের মধ্যে পিসিটা ঠিক করে দেয়। এরপর গিরি শাহজাহানকে বলে, এখান থেকে যাবি নাকি পুলিশকে ডাকবো? তখন শাহজাহান বলে, পুলিশকে ডাকলে আপনার ওয়াইফের ইজ্জত যাবে, কারণ আমি এত রাতে নিজে নিজে এখানে আসিনি, আপনার ওয়াইফ নিজেই আমাকে ডেকেছে। এটি শুনে জয়শ্রী রেগে তাকে একটি থাপ্পড় মারে এবং তার ল্যাপটপটি ভেঙে ফেলে। তখন শাহজাহান ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গিরি জয়শ্রীর কাছে আসতে গেলে জয়শ্রী তাকে বলে, একদম আমাকে ভালোবাসা দেখাতে আসবে না, কারণ আমি জানি তুমি সন্দেহ করে আজ বাসায় এসেছো। তুমি আমাকে এতটা সন্দেহ করো যে তুমি তোমার সন্দেহর মাঝে তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই দেখতে পাও না। তখন আমরা দেখতে পাই গিরি তার ভুল বুঝতে পারে। এরপরে সিনে আমরা দেখতে পাই গিরি আর এখন তার বউকে সন্দেহ করে না এবং যার ফলে তাদের দাম্পত্য জীবন সুখে ভরে ওঠে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।